আমরা যাচ্ছি শোভাযাত্রা দেখতে। এই জামাটা আমার গায়ে আগে হতো না, শুরু হয়ে গেছে। কি ছিছি ছিছি ছিড়ে নুনি শুনবা ভগবান। কোন বাজে দুপুর 3টে আর আমরা সবাই মিলে যাচ্ছি শোভাযাত্রা দেখতে। হ্যাঁ আমার 3টে 5-10 বাকি আছে। আর আমরা সবাই মিলে যাচ্ছি শোভাযাত্রা দেখতে। আমাদের বেলডাঙ্গাতে যে ভারত সেবাশ্রম আছে, আমাদের খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, অনেক জায়গাকার মানুষ আসে দেখতে। তো ওই জগদ্ধাত্রী পুজোরই আজকে শোভাযাত্রা বেরোবে, তো সেটাই দেখতে যাচ্ছি। বোতকে বাবা নিয়ে চলে গেছে আর আমি আর মা এখন যাচ্ছি। রিম্পাকে যেতে বললাম, তো রিম্পা ওই পুচকিটা এখনো ঘুমোয়নি, এবার ওকে নিয়ে তো অতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কিচিবিচি করবে। সেই জন্য রিম্পা বললো আমি আর যাবো না, তোমরা যাও। মানে পুজোটা মেনলি শুরু আজ থেকে, কিন্তু কাল থেকেই মোটামুটি প্রোগ্রাম টোগ্রাম সব শুরু হয়ে গেছে। অনেক ছোটো ছোটো বাচ্চারা সব প্রোগ্রাম করে, স্কুলের বাচ্চারা, আর ওইখানে আশেপাশে যে নাচের স্কুলগুলো আছে সেখান থেকেও তো বাচ্চারা প্রোগ্রাম করে, ওগুলো সব কাল থেকে শুরু হয়ে গেছে। আর পুজোটা আজ থেকে শুরু, তো সেই পুজোরই আর কি শোভাযাত্রা বেরোবে, সেখানেই যাচ্ছি আমরা। আপু বলছে বড় বড় মানুষ দেখবো, বড় বড় মানুষ। সে কি বলে ওটাকে, রনপা না কি বলে? হ্যাঁ ওটাকে রনপা বলে না? হ্যাঁ বাঁশের উপরে মানুষ হাঁটে। দিয়ে অমিত বলেছে বড় বড় মানুষ আসবে, সেই থেকে ছেলে বলছে বড় মানুষ দেখবো, বড় মানুষ দেখবো। চলো ওইদিকে চলো, বসতে হবে না, দাদা দেখবো। যে আশেপাশে এক গাদা ভিড়, তারপর সব মানুষজন আসেনি, একটু পরে মানে রাস্তাতে পা দেওয়ার জায়গা থাকবে না। কিন্তু নাই সংহতি শক্তি, এই সংহতি শক্তি জায়গা দিলে হিন্দু জাতি অজয় হয়ে দাঁড়াবে। চৈতন্য মহাপ্রভু তিনিও বললেন সংঘ শক্তি কর যুগে, সংহতির একমাত্র কার্য সাধনের একমাত্র উপায় ধর্ম সাধনার এবং উৎসর্গের একমাত্র কার্যকারণ। তার সকলে মিলে আসুন আমরা সমবেত ভাবে সংহতি কার্য সাধিকা এই মন্ত্রে বিকৃত হয়ে আমরা শোভাযাত্রাকে
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे আমার ছেলে যতক্ষণ শোভাযাত্রা চললো ততক্ষণ খালি এদিক থেকে এদিক খালি দৌড়ে গেল। কিছু দেখেছে কিনা আমি আদৌ জানি না, খালি দৌড়েইছে। আর থেকে দেখে আমার কাছে এসে বলছে আপ আপ। তুই কিছু দেখেছিস আদৌ? হাতে দৌড়ে গেলি? ও মাঝে মাঝে এসে আমার কাছে এসে দাঁড়াচ্ছে। এবার আমি ভিডিও করছি বলে ওদিকে তাকাতে পারছি না, সেই জন্য থেকে দেখে আমাকে এসে আপ আপ দিয়ে যাচ্ছে। হেয়ার বেল্টটা দিবি আমাকে একবার? নেহাদির মতো অতি সুন্দরী নেই বলে আমাকে পাশাপাশি দেখো, এরপরের মুখটা কথাটা কি করে বেরোচ্ছে ওই জানে। এই শোভাযাত্রাটা বেশ দেখতে ভালো লাগে, অনেক হরিনামের দল থাকে, তারপরে সাঁওতালিদের নাচ যেগুলো হয় সেগুলো, তারপরে আরো অনেক রকম বাজনা থাকে, তো ভালো লাগে বেশ দেখতে। আমি প্রথমে ভাবছিলাম যাবো না, আমার মাথাটা বেশ যন্ত্রণা করছিল, তা বললাম যাই, না গেলে তো আমি মিস করবো। আবার সে 1 বছরের অপেক্ষা, সেই জন্য গেলাম। ওইভাবে কে ঘুম পাড়ায়, ওইভাবে কে ঘুম পাড়ায়? হ্যাঁ বাবারে বাবারে, ও ঘুমাবে ওভাবে? এই যে এই জামাটা চিনতে পারছো? এটা সেই আমার পুরনো জামা। এই জামাটা আমার গায়ে আগে হতো না, সেই জন্য এই জামাটা প্লাস আরো কিছু কিছু জামা আছে যেগুলো আমার গায়ে হতো না, সেগুলো সব একটা বড় ব্যাগের ভিতরে ভরে প্যাকিং করে ঘরের যে বাঙ্ক হয় বাঙ্কের ভিতরে তুলে দিয়েছিলাম। এবার কদিন আগে আমার মনে হলো যখন ওখানে ওয়েটটা কমেছে, তো
তো দেখি জামাগুলো গায়ে হয়, কিন্তু সেই জামাগুলো সব বের করেছি। আর যে কটা বের করেছি সেই সব কটা জামা এখন ঢিলা হচ্ছে। মানে এই জামাটা দেখতে পাচ্ছ এই যে সাইডে কতটা ঢলঢল করছে, সমস্ত জামাগুলো ঢলঢল করছে। কিন্তু আমি এখন আর ফিটিংস করাবো না, কারণ পুজোর সময়তে যে জামাগুলো আমি ফিটিংস করেছি, প্রায় 2000-3000 টাকা জামা আমি ফিটিংস করেছি পুজোর সময়তে, সেইগুলো দেখছি এখন আবার ঢিলা হচ্ছে। তো আমি হচ্ছে এখন একদম মানে যা ওয়েট কমানো আমি কমিয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো একদম সব ফিটিংস করবো, নাহলে আবার দুদিন পরে ঢিলা হয়ে যাবে, সেগুলোকে আবার ফিটিংস করাতে হবে। তখন কদিন এই ঢলকম্প জামাই আমি পরবো, তারপরে যা আর কি ঠিকঠাক হয়ে যাব যখন, তখন সব জামাগুলো সব ফিটিংস করে নিয়ে আসবো আবার। এখন বাজে সন্ধ্যা 7:30, আর তখন শোভাযাত্রা থেকে এসে বলছিলাম না যে মাথা একটু ব্যথা করছে, তো শোভাযাত্রা থেকে এসে একটুখানি শুয়েছিলাম, দিয়ে নিচে এসে অনেকক্ষণ হলো বাবুর সাথে খেলা করছিলাম। রুটিটা করতে হবে, তো আমি তো বাবুকে সামনে রুটি করতে পারবো না। এই এক্ষুনি অমিত ঢুকলো, অমিত বললাম তুমি তাহলে একটুখানি ছেলেকে ধরো, একটু রুটিটা করে নিই, তারপর একসাথে আশ্রম যাবো। যেদিকে যাওয়া সেদিকে চলে যাওয়া হবে, কোনদিকে যাওয়া বলো, ঘোরাবে না। আমার রুটি করা হয়ে গেছে, রুটি করে রুটি ধুয়ে শুকোতেও দিয়ে দিয়েছি। মা সন্ধ্যাবাতে বেরিয়ে গেছে, মানে সন্ধ্যা দিয়েই মা চলে গেছে। আর আমি তখন যাইনি, কারণ মানে ব্রতকে নিয়ে টুক করে গেলাম, ঘুরে নিয়ে চলে এলাম, সেটা একরকম। কিন্তু এক রাতে যে বসবো প্রোগ্রাম দেখবো সেগুলো করতে দেবে না, কারণ এক রাতে বসেই থাকে না। তো সেই জন্যই আর কি আমি আর তখন যাইনি, মাকে বললাম তুমি যাও, গিয়ে এখন একটু বসে প্রোগ্রাম দেখো গা আরাম করে। ব্রতকে নিয়ে গেলে আমিও দেখতে পাবো না, তুমিও দেখতে পাবে না। অমিত এলে আমি টুক করে এক ফাঁকে গিয়ে ব্রতকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে এই হলো ছট পুজোর প্রসাদ, ঠেকুয়া। আমার খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে অনেক বিহারি মানুষজন আছে, তারা আর কি পুজো টুজো দিয়েছে। সকাল থেকে অনেকে প্রসাদ দিয়ে গেল, এখন আবার আরেকজন এসে দিয়ে গেল। বাবা আসছি। তাই ঝটপট আসে। বসবে না যে, বসলে তো খাওয়া যেত। মা আজকে ওই প্রসাদের খিচুড়ি খেয়েছে, দিয়ে বলছে সবাইকে দিচ্ছে, তো ওরাও খেয়ে। বলছে বাবু তো বসবেই না, না নিজে খাবে না আমাদেরকে খেতে দেবে। শুরু হয়ে গেছে। ভিড়ের মধ্যে হাতও ধরবে না, কোলেও থাকবে না, খুব দৌড়ে দৌড়ে বেড়াবে। ওইদিকে যায় না, ওইদিকে যায় না, ওইদিকে যায় না, সোজা বেরিয়ে চলে যাচ্ছে রে। এইদিকে কেউ আছে? মা কোথায়, বাবা কোথায়? সন্ধ্যা থেকে বেশ ভিড় ছিল, মানে প্রোগ্রাম চলছিল, তো অনেকে ভিড় ছিল। আমরা যেই ঢুকলাম আর প্রোগ্রাম শেষ হয়ে গেল, আস্তে আস্তে আশ্রমও ফাঁকা হয়ে গেল। আজকে সপ্তমী আর নবমীর দিন, মানে পরশু দিনকে যেখানটাতে যজ্ঞ হবে, সেদিনকে তো পা দেওয়ার জায়গা থাকে না, আশ্রমে এত ভিড় হয়। কি সুন্দর লাগছে রে, হ্যাঁ সে গায়ে হলুদের সাজ। গ্রামের ও কি নাটক ছিল না, নাচ ছিল? নৃত্যনাট্য। ও তুমি এসেছিলে কালকে? ও মামা, আমি খেয়াল করিনি মা। এক্ষুনি একটা এত বড় ইট তুলেছে, দিয়ে এমন ভাবে ছুঁড়েছে ইটটাকা, এক্ষুনি আরেকজনের লাগতো। সবসময় চোখে চোখে রাখতে হবে, এক সেকেন্ড চোখে এদিক ওদিক হবে, তবে যারা দুর্ঘটনা হয়, নিজের ঘটনা হলে অন্য কারো ঘটে বসে থাকবে। এই যে বেটাকে সামলাচ্ছি। কি বললা বাবা, গাছে কি ধরেছে? বাবা বলছে গাছে আম ধরেছে। এখন আমাদেরকে খাপা করে দিচ্ছিল, এখন দিদুনকে খাপা করে দিচ্ছে। চলো দেখবো, চলো। দাদান কারাকে দিয়ে দাও, 3বার হয়ে যাবে। ওলে বাবা, ওলে বাবা। আর বাবাকে দাও, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আর নিজের মাথাতে দাও, নিজের মাথায়, নিজের মাথায় দাও বাবা। মাকে দাও, মাকে। আলে আলে বাবা। আর তোমার নিজের মাথাতে দাও, তোমার মাথায় দাও। ওলি বাবা,
ওই দেবে সবাইকে, ওকে কাউকে দিতে হবে না। বলে বাবা ইচ্ছে করে করছে। যখন এখানে সাঁওতালিদের নাচ হবে। আর থাকবো না দাদা বলছে, মাথা নাড়াচ্ছে। আর থাকবো না দাদা বলছে। মশলা দিয়ে তৈরি 2 প্লেট দাও না। প্রচুর কাজ করা আলুর চপ, ওই একটা ওখানে। মোচার চপ, কাশ্মীরি চপ, আমের চপ, সম্পূর্ণ নিরামিষ, প্রচুর মুচুর কাজ করা। আর বাড়ির জন্য নিয়ে যান প্রচুর মুচুর কাজ করা চপ, বাবা করা চপ, অনেক রকম মশলা দিয়ে তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। মা বাবারা ভেলপুরি খাচ্ছে আর আমি আর অমিত আইসক্রিম খাচ্ছি। আর আমার ছেলে সুখের জীবন একবার ভেলপুরি টেস্ট করছে, একবার আইসক্রিম টেস্ট করছে। ঠান্ডা লাগছে তাও খাচ্ছে। আমাকে ডাকছে। একটু করে না রাশি কি করবে। টাটা। বৃষ্টির জল ধরার চেষ্টা করছে আমার ছেলে। কি করবো, কি দিতে বলছো তুমি? গান দেবো? কোথায় গান দেবো, কিসে গান দেবো? উপরে? ও এই উপরে হোম থিয়েটারটা আছে, তাই বলেছে উপরে গান দে, উপরে গান দে। বলো কি? কি ছি 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 রে ননি শুনবা? ভগবান, কি গান শুনবা বাবা? ছি 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 রে ননি ছি শুনবা বাবা তুমি? ওর বাবার কাছ থেকে এসে এসব চয়েস ছেলের গানে। টাটা বাই বাই করবো, আসো। ঠিক করে বলো, আসো। তোমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম টাটা বাই বাই। আচ্ছা দাদানের নাম কি বলে দাও। কি রে দাদানের নাম কি? পৈতুষ বলো। টাটা বাই বাই করার জন্য নিয়ে এসছে, টাটা বাই বাই করবে। ও এগ্রিমেন্টের বাইরে কোনো কাজ করে না আমার ছেলে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, তখন টাটা, গুড নাইট।